অল্প বৃষ্টিতে রেলের আন্ডারপাসে জল জমতে শুরু করলে এর প্রধান কারণ হলো দুর্বল নিষ্কাশন ব্যবস্থা। আন্ডারপাসের চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বৃষ্টির জল দ্রুত জমা হয়। এছাড়া আন্ডারপাসের ঢাল বা উচ্চতা কম হলে জল সহজে সরে যায় না। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকার 25 নম্বর রেলগেট। প্রতি বছর বৃষ্টি হলে পরে এখানে জল জমে, ফলে যাতায়াত করতে সমস্যা হয় সাধারণ মানুষ, টোটো এবং অটো চালকদের। টোটোর ইঞ্জিন জলের মধ্যে ডুবে যাওয়ার জন্য পুড়ে যায়। এছাড়াও এই রেলের আন্ডারপাস দিয়ে 5টি গ্রামের স্কুল ছাত্রছাত্রী সহ প্রচুর লোকজন যাতায়াত করে। অল্প বৃষ্টিতে জল জমার জন্য প্রতি বছর বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করলেও অন্যান্য সময় বৃষ্টি হলে পরে গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে টাকা খরচ করে জল বের করতে সাহায্য করে। এই বিষয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনবো। কি সমস্যা? সমস্যা আমাদের টোটো নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, অনেক জল জমে যাচ্ছে। বৃষ্টি হলে আমাদের জল জমে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে টোটোগুলো, লোকজন যেতে পারছে না, স্কুলে বাচ্চাগুলো যেতে পারছে না হেঁটে। আমাদের টোটো করে টোটো নিয়ে যাচ্ছি, মোটর পুড়ে যাচ্ছে টোটো। এত সমস্যা আমাদের দাঁড়াচ্ছে, লোকজন যেতে পারছে না। কোনো অসুস্থ হয়ে গেলে লোকজন নিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের অনেক দূর ধরে ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে, 5-6 কিলোমিটার ঘুরে যাওয়া হচ্ছে রেলগেট দিয়ে। তো এই দিক দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন? 5,000 লোক যাওয়া আসা করে। কতগুলো গ্রাম আছে এখানে? গ্রাম 5টা গ্রাম আছে, রূপাহাটা, শ্রীরামপুর, রূপাহাটা, শঙ্করপুর। তো এই যে আগে আমরা রেল আটকেছিলাম, রেল দপ্তরে জানাইছিলাম, বলতে কোনো সমস্যা হবে না, জল ছিটানো হচ্ছে না। প্রতি বছর আমাদের এই রাস্তাটা যেন, জলটা যেন সুচার ব্যবস্থা হয়, আর ওদিক দিয়ে ড্রেন করে না হয়, হালকে যেন জলটা চলে। দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে, 25 নাম্বার গেট। এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় সামান্য একটু জল হলেই এখানে জল জমে যায়, এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের ওপারে বেশ কয়েকটা গ্রাম আছে, প্রায় 4-5টা গ্রাম আছে, ওদের যাতায়াতের খুব সমস্যা হয়। ওরা পায়ে হেঁটে যেতে পারে না, এবং অটো টোটো এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না। যে যানবাহনগুলো গেলে আর কি ওই মোটর ডুবে যায় এবং পুড়ে যায় আর কি মোটর। তো এদিক দিয়ে কি ছাত্রছাত্রীরাও যাতায়াত করে? হ্যাঁ, স্কুল সাথে যাওয়া করে। আমাদের মানে রেল লাইনের উপরে 4-5টা গ্রাম আছে, ওই সমস্ত গ্রামের ছাত্রছাত্রী আমাদের পাতাঘাটা হাই স্কুলে পড়াশোনা করে, দৌলতপুর হাই স্কুলে পড়াশোনা করে, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এরা সব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। তো এই যে জল নিয়েছিলেন বিষয়টা জানানো তো সব জায়গায় আছে, লোকাল কর্তৃপক্ষ যারা আছে, পুনিয়াপুর রেল স্টেশন, সেখানে জানানো হয়। তো ওরা ব্যবস্থা গ্রহণ মানে আপনার ওই শুধু বর্ষার টাইমটাতেই করে। বর্ষার সময় যে 3-4 মাস যে বর্ষার বৃষ্টি হয়, তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয়। বাদবাকি আনসিজনে বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে, তখন কিন্তু ওরা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে, নিজের পার্সোনাল টাকা খরচ করে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে সারা বছর যে কোনো টাইমে যেন জল যেন, যদি বৃষ্টি হয়, জল যেন না জমে এবং জল ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয়। এবং আমাদের ওইখানে একটা সাম্প করা আছে, যেখানে জলের ট্যাঙ্ক করা আছে। জলের ট্যাঙ্কের ওপর একটা বড় একটা ঘর হওয়ার কথা ছিল, যেখানে আপনার সারা বছরই একটা মেশিন বসানো থাকবে জল সেচ করার জন্য। সেই মেশিনটা এবং ঘরটা আজ অবধি রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের এখনো দেওয়া হয়নি এখানে। যার জন্য কি এই জলটা জমছে? হ্যাঁ, ওই জন্যই জলটা জমে থাকছে বেশি। যদি আপনার ওই জলের ট্যাঙ্কের উপরে যদি ঘর হতো, সবসময় যদি সারা বছর মেশিন থাকতো বা কোনো একটা লোককে রাখা হতো সবসময়, তাহলে এই সমস্যাটা আর কি সাধারণ লোককে আর সম্মুখীন হতে হতো না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।